যেদিন বাড়িতে এরকম একটা লাউ রান্না করবেন, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে খাওয়ার জন্যে, এটা খাওয়ার পরে বারবার বায়না করবে এবং ছোট বড় সকলে এটা খাবে খুব আনন্দ সহকারে। এমন একটা লাউর ঘন্ট রেসিপি আমি আজকে করলাম। তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। তখন আমি মাছের মাথাগুলোকে আগের থেকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলোকে আমি এপিট উপিট দুপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব। মাছের মাথাগুলো ওপর নিচ করে সুন্দরভাবে কড়া করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে মাথাগুলোকে একটা সাইডে রেখে ওই তেলের মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন সোমবারে দিয়ে দেবো। যখন ফোড়নে একটা ভাজা গন্ধ হবে, তখন আমি আগের থেকে লাউ একদম মিহি করে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, আর দানা হয়নি যেহেতু লাউগুলো, তারপরে ওইগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এবং লাউ যেহেতু একদম কচি, এর থেকে একটু জল ছাড়বে, আর লাউ থেকে জল ছাড়ে, এখানে কোনো জল ব্যবহার হয় না। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে ভালো করে আমি মিশাতে থাকবো। এদিকে জল তো ছাড়তে শুরু করেছে লাউ থেকে, তখন কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই মশলাগুলো মিশিয়ে ভালো করে এই লাউর সঙ্গে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আর সুন্দরভাবে মিশে যাবে, কাঁচা গন্ধটা দূর হতে থাকবে, তখন আমি ওর মধ্যে কিছু টমেটো দিয়ে দেব। অর্ধেক করে কেটে রেখেছিলাম টমেটোগুলো, সেইগুলোকে দিয়ে দেব। দিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এইভাবে যদি লাউ রান্না করেন, আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, এত সুন্দর হয়। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। লাউ তো কচি, সিদ্ধ হতে সময় লাগে না লাউ কখনোই, আর মাছের মাথাও হয়ে যাবে সুন্দরভাবে। সিদ্ধ হয়ে যখন যাবে তখন আমি মিশিয়ে নেব। আর গ্যাসটাকে তখন আমি একটু বাড়িয়ে দেব, তাতে একটু যেটুকখানি জল আছে একটু শুকিয়ে আসবে। আর মধ্যে কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা না দিলে এখানে টক ঝাল মিষ্টির ব্যালেন্স, আর লাউটা খারখার লাগে, সুন্দর একটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর মিশাতে থাকবো। মিশাতে মিশাতে যখন জলটা টানতে শুরু করবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা দুধ দিয়ে আমি সুন্দরভাবে এই লাউটাকে আমি মিশিয়ে নেব দুধের সঙ্গে। তা এইরকম একটা দুধ মাছের মাথার ঘন্ট যদি করেন, দেখবেন বাড়ির ছোট বড় সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার বায়না করবে, আর খেতেও চাইবে, আপনিও তাদের খাইয়ে শান্তি পাবেন। এরপরে দিয়ে দেবো কিছুটা ধনে পাতাগুলোকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য একটু আটার পিটুলি দিয়ে দেব। দিয়ে যখন দেখব একটু ঘন ঘন হয়ে আসছে, তখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই রকম একটা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একবার হলেও করবেন। যদি ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।